শুরু করি। আমাদের আজকের যে টপিক সেটা হলো NoSQL ডাটাবেস। যেটা আ যদি আমরা NoSQL এর মিনিংটা যদি একটু বের করার চেষ্টা করি সেটাকে বলা হয় নন স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যেটা সহজ ভাষায় বলা হয়, এবং নন স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ ডাটাবেস। এখন এখানে নন স্ট্রাকচারের অর্থই হলো এর কোনো স্ট্রাকচার মেইনটেইন করে না। স্ট্রাকচার মিনস আমরা যে কোনো একটা স্ট্যান্ডার্ড ওয়ে, যে আমি যদি একটা দিক একটা চিন্তা করি যে আমার একটা স্ট্যান্ডার্ড ওয়েতে যাবে, তো সবগুলো ডাটাকে সেই স্ট্যান্ডার্ড ওয়েতেই আমাকে ইনসার্ট করতে হবে। বাট এখানে নন স্ট্রাকচার যেটা বলা হয় যে আমি একটা একদিকে আরেকটা আরেকদিকে, সো ভিন্ন ভিন্ন ওয়েতে, ডিফারেন্স ওয়েতে আমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। সো এটা এর জন্য এটাকে বলা হয় নো এসকিউএল বা নন স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যেটা সহজ ভাষায় বলা হয়। তো আমরা যদি থিওরিটিক্যাল কনসেপ্টে চিন্তা করি, যে কোনো ডেটাবেস থ্রি টাইপস নরমালি। একটা ফার্স্ট, যেটা আমরা সবাই যেটা পড়ে আসতেছি টিল নাও পর্যন্ত, যেটা মোর স্ট্যান্ডার্ড ডেটাবেস, সেটাকে বলা হয় রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যার মধ্যে আমরা অরাকল, এসকিউএল, মাইএসকিউএল বা আদার্স যে রিলেশনাল ডেটাবেস যেগুলো আছে সেটাকে বলা হয় স্ট্রাকচার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবং এটা সবসময়ই আমাদের কনসেপ্টই হলো যে কোনো রিলেশনাল ডাটাবেস, সেখানে কতগুলো টেবিল থাকবে, তার করসপন্ডিং কতগুলো কলাম থাকবে, এবং সেখানে ডেটাগুলো একটা স্ট্যান্ডার্ড ওয়েতে ইনসার্ট করা হয়। আর আরেকটা হলো অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং, সেটাও আরেকটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের। যেটা আমরা নরমালি শুধুমাত্র এটা অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং এর জন্যই ব্যবহার করা হয়। ফাইনালি আমরা আজকে যেটা পড়বো সেটা NoSQL, যেটা খুবই রিসেন্টলি ইউজ করা হয়, স্পেশালি যেখানে বিগ ডেটা ইনসার্ট করা হয়, যেখানে স্ট্রাকচার মেইনটেইন করাটা খুবই কষ্টসাধ্য হয়, সেখানে এই NoSQL ডেটাবেসটা ব্যবহার করা হয়। তো যেহেতু আমরা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে অলরেডি জানি, আজকে আমাদের যে টার্মিনোলজিটি পড়া সেটা হলো NoSQL ডেটাবেস। সো NoSQL ডেটাবেস এটাকে নন এসকিউএল বা নন রিলেশনাল ডেটাবেসও বলা হয়, আবার নন স্ট্রাকচারাল। যখনই রিলেশনাল টার্মটা আসে, এই রিলেশনাল মিনসই হলো সেখানে একটা স্ট্রাকচার ওয়েতে মেইনটেইন করে। এরপরে হলো এটা একটা স্টোরেজ এবং রিট্রিভাল ডাটার জন্য, যেটা টেবুলার ফরম্যাট সব রিলেশনাল ডাটাবেস মেইনটেইন করে, সেখানে এ ধরনের কোনো টেবুলার ইনফরমেশন ইউজ করে না। আর NoSQL ডাটাবেস যেটাকে বলা হয়, যেটা আমার ফর স্টোরিং ডাটার জন্য, যেটা বললাম রিলেশনাল একটা টেবিল মেইনটেইন করে, বাট NoSQL সেখানে কোনো ধরনের টেবিল মেইনটেইন করে না, এবং এটা জেনারেলি ব্যবহার করা হয় ফর ইউজিং বিগ ডেটা। এটা আর রিয়েল টাইম ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য বেশি ইউজ করা হয়। এখন কোশ্চিন আসতে পারে আমরা বিগ ডেটা কোনটা জেনে, যেমন আমরা খুব আমাদের সবাই জানি না এমন কেউ নাই, আমরা সবাই মোটামুটি সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে, অথবা আমরা ইউটিউব চ্যানেল দেখি। এরপরে আমরা যদি হোয়াটসঅ্যাপের কথা চিন্তা করি সেটাও। সো এগুলা কি করে হোয়াটসঅ্যাপ বা আমরা ফেসবুকের চিন্তা করি, সবগুলাই এই বিগ ডাটা অ্যানালাইসিস। কোশ্চিন আসতে পারে আমার, যেটা আমরা ফেসবুক ইউজ করি, সেখানে কিভাবে আমার এটা রিলেশনাল ডাটা না, কেন এটা নন স্ট্রাকচার? এটার অ্যান্সারটাও সহজ। আমরা যদি আমরা যখন কোনো অ্যাকাউন্ট খুলি কোনো সোশ্যাল, যেটা ফেসবুকে, আমরা কেউ অ্যাকাউন্ট খুলি ইমেল অ্যাড্রেস দিয়ে, কেউ মোবাইল নাম্বার দিয়ে। যদি এটা স্ট্রাকচার ডাটা হতো তাহলে কম্পালসারি থাকতো আইদার মোবাইল, আমাকে সবার মোবাইল দিতে হবে, অথবা সবাইকে ইমেল দিতে হবে। বাট যেহেতু এটা নন স্ট্রাকচার, কেউ ইমেল দিয়ে খুঁজতে পারে, কেউ আমার মোবাইল নাম্বার দিয়ে খুঁজতে পারে। আবার আমার ডেট অফ বার্থ অনেকেই দেয়, অনেকেই দেয় না। এরপরে আমার সিকিউরিটি আছে, আদার্স অ্যাড্রেস আছে, ইনফরমেশন আছে, অনেকেই দেয়, অনেকেই দেয় না। সো দ্যাটস ওয়াই ইটস কল্ড নন স্ট্রাকচার ডাটা। এরপরে আমরা যদি আসি NoSQL ডাটাবেস কেন ব্যবহার করব। সো NoSQL ডাটাবেস, এটার সবচেয়ে যেটা পপুলারিটি আসে আমাদের এই ইউজ অফ ইন্টারনেট, গুগল, ফেসবুক, অ্যামাজন, যে যারা বিগ ডাটা নিয়ে কাজ করে। আর কেন এটা হচ্ছে যে আমাদের দরকার হয়, কারণ সবচেয়ে পপুলার যে কারণটা সেটা হলো, আমরা যদি রিলেশনাল ডাটা ইউজ করি তাহলে এটা আমাদের অনেক স্লো হয়। সো দ্যাটস ওয়ান অফ দ্য রিজন, যেটা যার জন্য এটা আমাদের সবচেয়ে বেশি ইউজ করা হয়, হলো আমাদের এই বিগ ডাটার জন্য ইউজ করা হয়। আর সেকেন্ড হলো, আমরা
আওয়ার সিস্টেম যেটা আপগ্রেডিং এক্সিস্টিং হার্ডওয়্যার, যদি আমরা যে কোনো রিলেশন ডাটাবেস যদি করি, যার জন্য আমার এটা এক্সিস্টিং হার্ডওয়্যার একটা নির্দিষ্ট গাইডলাইন মেইনটেইন করে। এখন কিছুদিন পরে আমার দেখা গেল যে আমার এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা বা এটা যেটা কাজ করতেছি সেটা পারফেক্টলি কাজ করতেছে না। তখন আমার হার্ডওয়্যারটাকে চেঞ্জ করতে হয়। যে আপগ্রেডিং দ্য হার্ডওয়্যার এটা হলো একটা কস্ট ইফেক্টিভ কখনোই হয় না এবং এই প্রসেসটা খুবই এক্সপেন্সিভ। সো দিস ইজ দ্য রিজন। সো আমরা যদি এখন এটাকে সামারাইজ করতে পারি তাহলে কেন আমরা রিলেশনাল ডাটাবেস থেকে আমরা কেন ব্যবহার করতে পারি আমাদের NoSQL ডাটাবেস, তার একটা সবচেয়ে বড় কারণ হলো এটার হলো রেসপন্স টাইম, সেকেন্ড হলো আপগ্রেডিং দ্য এক্সিস্টিং হার্ডওয়্যার। তোমাদের কোশ্চিন আসতে পারে যে আমাদের এখানে হার্ডওয়্যার কেন দরকার? আমরা যদি যে কোনো আইওটি ডিভাইসের কথা চিন্তা করি সেখানে কি করে দিই, ছোট একটা প্রোগ্রাম করে দিই, সেই হার্ডওয়্যারটা সেই প্রোগ্রামের মতো কাজ করে। সিমিলার ভাবে আমরা যত ডেটা বা যা কিছু স্টোর করি, যেমন পেন ড্রাইভে কি করে একটা স্ট্রাকচার মেনটেন করে ওরা ডাটাটা সেভ করে। সিমিলার ওয়েতে আমরা এরকম ডাটাবেজে আমরা এইভাবে মেইনটেইন করে আমরা কাজগুলা কমপ্লিট করতে পারবো। সো এটা হলো ওয়ান অফ দ্য মেইন রিজন। এই যে NoSQL ডাটাবেস, সেখানে ৪ টা বেসিক ফিচার আছে। সবচেয়ে যেটা বেশি ইউজ হয় সেটা হলো নন রিলেশনাল। নন রিলেশনাল যেটা হলো প্রথমেই যদি বলি, এটা নেভার ফলো দা রিলেশনাল মডেল। কারণ এখানে কোনো রিলেশনাল মডেল থাকবে না। নেভার প্রোভাইড টেবিলস উইথ ফ্ল্যাট ফিক্সড কলাম রেকর্ড। তার অর্থ হলো এখানে কোনো ফিক্সড কোনো কলামও থাকবে না। এরপরে এটা হলো সেম কন্টেন্ট অ্যাগ্রিগেট অর ব্লবস। তার মানে আমার এটা যা যা আমার অ্যাগ্রিগেট যতগুলা করার দরকার ততগুলা নিয়ে এটা কাজ করতে পারে। এর এটা ডাজ নট রিকোয়ার অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। তার মানে কোনো ম্যাপিং দরকার হয় না, ইভেন কোনো ডাটা নরমালাইজেশনেরও দরকার হয় না। আর আমরা যদি রিলেশনাল ডাটাবেজের একটা বড় কনসেপ্ট যেখানে পড়ছি, সেখানে নরমালাইজেশন হলো ম্যান্ডেটরি। না হলে এখানে কি হয়ে যাবে, অনেক রিডান্ডেন্ট হয়ে যাবে। থার্ড আরেকটা যেটা হলো কমপ্লেক্স ফিচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যেটা দরকার হয় না। এখন কোশ্চিন আসতে পারে আমাদের কমপ্লেক্স ফিচার কোনটা? যেমন কমপ্লেক্স ফিচার হলো আমরা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করি, আমরা জয়েনিং ইউজ করি। এরপরেও আমার এনি কোয়ারি যেটা ভায়োলেট করে এসসিআইডি প্রপার্টিজ, সবগুলাকেই বলা হয় হলো আমার এই কমপ্লিট নন কমপ্লেক্স কোয়ারির মধ্যে পড়ে। এবং এটাই, এই যে প্রপার্টিজ গুলা থাকবে, এই প্রপার্টিজ গুলা যদি বিদ্যমান থাকে কোনো মডেলে, সেই ফিচার গুলাকে নন রিলেশনাল ফিচার বলা হয়। এরপরে সেকেন্ড যে ফিচার যদি আমরা চিন্তা করি, সেকেন্ড ফিচারটাকে আমরা যদি বলি, আমার সেকেন্ড ফিচারটা হলো স্কিমা ফ্রি। আমরা যদি রিলেশনাল ডেটাবেজের সাথে চিন্তা করি, হোয়াট ইজ স্কিমা? স্কিমা মিন্স আমরা যে টেবিল গুলা ডিজাইন করি, টেবিলেরই আর একটা নাম হলো স্কিমা। এই জন্য স্কিমা ফ্রি বলা হচ্ছে NoSQL ডেটাবেজে এরকম কোনো ফিক্সড স্কিমা নাই। স্কিমা আছে, বাট এটা অন্য নামে। কিন্তু আমার এখানে প্রত্যেকটা স্কিমায় একটা নির্দিষ্ট কলাম থাকবে, বা নির্দিষ্ট কলামের প্রত্যেকটা প্রথম কলামটা এই নামেই হইতে হবে, সেকেন্ডটা এই নামে হইতে হবে, এরকম কোনো রুলস নাই। যার জন্য এটাকে বলা হয় স্কিমা ফ্রি। এরপরে ডু নট রিকোয়ার এনি সর্ট অফ ডেফিনেশন। আমার যদি ফিক্সড কোনো কলাম বা রো না থাকে, আমার কোনো ডাটার যে ডেফিনেশন দরকার সেটাও দরকার হয় না। আর একটা ফাইনালি, এটা হলো যে কোনো সরি যে কোনো টাইপের হেটেরোজেনিয়াস স্ট্রাকচার এটা সেম ডোমেইনে মেইনটেইন করতে পারে। যে আমি একটা নরমাল ডোমেইনে চিন্তা করতেছি, তাহলে হেটেরোজেনিয়াস স্ট্রাকচারটা এটা ফলো করতে পারে। আর থার্ড যে ফিচার সেটা হলো সিম্পল এপিআই। এপিআই সম্পর্কে আমরা সবাই জানি যে আমরা ওয়েব থেকে যে কোনো ডাটাটা সহজেই কালেক্ট করতে পারি। যার ফলে এই এপিআই থাকে জন্যই আমরা যদি যে কোনো ফেসবুক, তারপরে আমাদের অ্যামাজন, এরপরে ইউটিউব, এদের এপিআইটা যদি আমরা নিতে পারি, তাহলে সেখান থেকে আমাদের ডাটা রিট্রিভ করা কোনো ব্যাপার না। আমরা চাইলে পরেই তখন সেই ডাটাগুলো এই অ্যানালাইসিসটা করতে পারবো। এখন তোমরা চিন্তা করতে পারো যে আমরা এখানে ডাটা তো পাইলাম, ডাটা আবার কি অ্যানালাইসিস করব? হ্যাঁ, অবশ্যই আছে ডাটা অ্যানালাইসিস। আমরা ডাটা অ্যানালাইসিস এই এপিআই ব্যবহার করে, ফর এক্সাম্পল তোমার একটা কাজ দিলাম, ইভেন আমি ফেসবুকের অনেকগুলো আজকের ডেটে করলাম, এর মধ্যে তোমাকে বের করতে বললাম যে হাউ মেনি পিপুল in Bangladesh are log into
ফেসবুক নাও। দেন বললাম এর মধ্যে মেল কতজন, ফিমেল কতজন। তারপরে যদি আরো কোশ্চেন করি এর মধ্যে মেল ফিমেল এজ 30 কতজনের মধ্যে আছে, 30 এর উপরে কতজন আছে। তারপরে বললাম যে কারা ডেট অফ বার্থ ব্যবহার করছে, কারা করে নাই। সো কমপ্লিট স্ট্যাটিস্টিক্সটা আমরা পাবো, যেটা এই সিম্পল এপিআই ব্যবহার করলে পরে। যার জন্য এটাকে বলা হয় APIs allow low level data manipulation as well as selection method। এবং এখানকার টেক্সট বেসড প্রোটোকল যদি আমরা ইউজ করি সেটা HTTP অথবা JSON ব্যবহার করে করতে পারবো। কোনো স্ট্যান্ডার্ড বেস NoSQL কোয়ারি ল্যাঙ্গুয়েজ কোনো দরকার নাই। সবগুলোই কাজ করে নন স্ট্যান্ডার্ড বেস আর ওয়েব এনাবেল ডাটাবেস রানিং ইন্টারনেট ফেসিং সার্ভিসেস। ফাইনালি যেটা আরেকটা ফিচার হলো ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেড মিন্স আমরা এই যে NoSQL ডাটাবেসটাকে খুব সহজেই আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাশন ওয়েতে সেভ করতে পারবো। কেন? যেহেতু আমার এখানে কোনো স্ট্রাকচার মেইনটেইন করার দরকার হয় না, সো আমরা সহজেই যে কোনো জায়গায় যে কোনোটাকে আমরা রাখতে পারবো। এটার জন্য এটা ডিস্ট্রিবিউটেড। আরেকটা হলো যেটা অটো স্কেলিং অ্যাজ ওয়েল অ্যাজ ফেইল ওভার ক্যাপাবিলিটিস। যেহেতু সহজে ডিস্ট্রিবিউটেড রাখতে পারবো, সো আমার এটা ক্যাপাবিলিটিস থাকবে আমরা এটাকে ফেইল রিকভার করার জন্য। যদিও বলা হয় এসিআইডি কনসেপ্টটা ডাটাবেজের যেটা সবচেয়ে বড় দরকার, বাট এটা হলো স্কেলেবিলিটি এবং থ্রোপুটটা যেটা থাকে সেটা খুবই ভালোভাবে অর্জন করতে পারবে। কোনো সিনক্রোনাইজেশন দরকার নাই। সহজেই এইচডিএফএস, যেটা হেড অফ বলা হয় নরমালি বিগ ডাটা অ্যানালাইসিসের একটা হেড অফ, রিপ্লিকেশনটা খুব কুইকলি করতে পারে। প্রোভাইডিং কনসিস্টেন্সি দেয়। আবার শেয়ার্ড নাথিং আর্কিটেকচার, যেহেতু এটা প্যারালাল মেইনটেইন করতে পারে, কোনো এক্সিস্টিং হার্ডওয়্যারকে দরকার হয় না, স্মুথলি এটা প্যারালাল আর্কিটেকচার ব্যবহার করতে পারে। এবং দিস লেস কোঅর্ডিনেশন হায়ার ডিস্ট্রিবিউশনটা মেইনটেইন করতে পারে। সো দিস ফোর প্রপার্টিসটাকে ফিচারটাকে বলা হয় এই যে NoSQL ডাটাবেস তার একটা বড় একটা ফিচার। এই চারটা ফিচারের জন্যই NoSQL ডাটাবেসটা খুবই ইম্পর্টেন্ট। এখন এটা তো গেল যে এটা ফিচার। এই ফিচার থাকলেই যে আমরা NoSQL ডাটাবেস ব্যবহার করব এমন না। কারণ আমার এখানে দরকার আছে যে আমরা যেহেতু SQL ডাটাবেসটা আমরা সবসময় কোয়ারিটা ব্যবহার করে রাখি, এর থেকে আমার NoSQL ডাটাবেসের ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কোথায় থাকে? আমার কোথায় কি জন্য ব্যবহার করলে পরে আমার এই SQL ডাটাবেসটা আমরা ভালোভাবে ব্যবহার করতে পারবো। যদি এটাকে ডিফারেনশিয়েট করা হয় এসকিউএল এবং NoSQL এর মধ্যে, এসকিউএল কে বলা হয় রিলেশনাল ডাটাবেস আর NoSQL কে বলা হয় নন রিলেশনাল অথবা ডিস্ট্রিবিউটেড অথবা নন স্ট্রাকচার ডাটাবেস। SQL uses standard query language, যেটা SQL বলা হয় name suggest। SQL is an industry standard very powerful language to execute complex query। এটা আমরা সবাই জানি যে SQL কতটা পাওয়ারফুল, এবং SQL টা ইন্ডাস্ট্রি এমন ভাবে করছে বিভিন্ন ধরনের ডেটাবেসটা সেম কোয়ারি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লাই করে আমরা কাজ করতে পারি, যার ফলে এটাকে ভায়োলেট করা আমাদের জন্য খুবই কষ্টকর। বাট যখন আমাদের বিগ ডাটার কনসেপ্ট আসবে তখন আমরা এটা সহজেই ওভারকাম করতে পারবো। বাট NoSQL ডাটাবেস এটা হলো ডাইনামিক স্কিমা ফর আনস্ট্রাকচার ডাটা। এটার আরেকটা কনসেপ্ট হলো আনস্ট্রাকচার ডাটা। NoSQL ডাটাবেস ইজ নট স্ট্রাকচার। এটা স্টোরেড হয় চারটা ওয়েতে। একটা হলো ডকুমেন্ট ওরিয়েন্টেড, কলাম ওরিয়েন্টেড, গ্রাফ বেসড অর অর্গানাইজ অ্যাজ কি ভ্যালু স্টোর। এই হলো চারটা স্ট্রাকচার ওয়েতে। এই চারটার মধ্যে যে কোনো একটা অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন ভ্যারি করে। আমরা ডকুমেন্ট ওরিয়েন্টেড রাখবো, কলাম ওরিয়েন্টেড, গ্রাফ বেসড না অর্গানাইজ অ্যাজ কি ভ্যালু ফ্যাক্টর, এটা ডিপেন্ড করবে আমার সিচুয়েশন। ল্যাঙ্গুয়েজ গেল। এরপরে হলো স্কেলেবিলিটি। এসকিউএল এক্সটেন্ড করা যায়, যেটা সিঙ্গেল সার্ভার বাই ইনক্রিজিং দেয়ার র্যামস, সিপিইউ অর এসএসডি অ্যাপ্লাই করে, যেটা আমরা ক্যাপাসিটি বাড়াইতে পারি। এসকিউএল ডাটাবেস আর ডেফিনেটলি এটা স্কেলেবল ভার্টিক্যালি অ্যাজ দেয়ার স্টোরেজ কুড বি ইনক্রিজ ফর দ্য সেম সার্ভার বাই এনহান্সিং দেয়ার স্টোরেজ কম্পোনেন্ট, যার ফলে এটা স্কেলেবিলিটিটা দেয়। বাট NoSQL ডাটাবেজের ক্ষেত্রে ইনস্টল নিউ সার্ভার প্যারালাল টু দ্য প্যারেন্ট সার্ভার। আমার এখানে আরেকটা সহজ হলো আমার এক্সিস্টিং হার্ডওয়্যারকে এটা আপগ্রেড করতে হচ্ছে না। আমি চাইলে পরেই প্যারালাল করতে পারবো, যেটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে, যেটা স্কেলেবিলিটি প্রোভাইড করে। NoSQL database horizontally scalable, which means they can easily handle more traffic by adding new server। আমরা
দুইটার মাঝে একটু পার্থক্য করার চেষ্টা করি। আমার এখানে একটা মেশিনকে আপগ্রেড করতে হচ্ছে, আর এখানে আমি যতগুলা দরকার আমি এড করতেছি। যার জন্য রিসেন্টলি যদি দেখা হয়, আমরা ইউটিউব বলি, ফেসবুক বলি, তারা শুধু বলে আমরা সার্ভারকে ইনক্রিজ করতেছি, সার্ভারগুলাকে কি করতেছি, বাড়াচ্ছি। সো এটাই আমাদের পার্থক্য। ইভেন আমরা যদি নোএসকিউএলটা করি, আমাদের ইভেন ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রিতে এ কারণেই নোএসকিউএলটা, যে আমি আজকে একটা দিলাম, কম দামের একটা সার্ভার বসালাম, আমার কয়েকদিন পরে ডাটা, এটাকে আপগ্রেড করা খুবই কষ্টকর, সো আমি প্যারালালি বসাইতে পারবো। স্কিমার মধ্যে SQL database has fixed predefined schema which makes the data storage more rigid, static and restrictive, but NoSQL does not have a predefined schema which makes them schemaless and more flexible. Internal implementation, SQL definitely follow করে, এটা হলো atomicity, consistency, isolation and durability, but NoSQL mainly based on consistency, availability and partition tolerance. এখন ডেটাবেজের আমরা যখন প্রপার্টিস এর পড়ছিলাম, অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি এইটা আসবে কিনা। সো এখন তোমাদের কোশ্চিন আসতে পারে যে আমি এখানে আমরা বললাম কনসিস্টেন্সি, অ্যাভেলেবিলিটি আর পার্টিশন, বাট এখানে দুইটা পয়েন্ট আছে, অ্যাটমিসিটি এন্ড আইসোলেশন। সো আমার কি সব ডেটাবেজের ক্ষেত্রে এই অ্যাটমিসিটি, আইসোলেশন দরকার? সো যদি এই দুইটা আমার দরকার হয়, তাহলে সেখানে আমার এসকিউএল দা বেস্ট। বাট আমার যখন এই অ্যাটমিসিটি বা আইসোলেশন দরকার নাই, সেখানে আমার এসকিউএল নন এসকিউএলটা হলো পারফেক্ট। সো দ্যাট ইজ দ্য রিজন। Type of data, SQL database always use table-based data, non-SQL use document-based key value pair or graph database. Performance and suitability এর মধ্যে যদি আমরা চিন্তা করি, SQL database are best suited for complex query, but NoSQL are not so good for complex query. এটা হলো আমার পার্থক্য, ডিফারেন্স বিটুইন SQL and non-SQL. সো এই যে টার্মিনোলজি গুলা, এই টার্মিনোলজি গুলা ডেফিনেটলি আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। তাহলেই আমরা মেজার করতে পারবো যে হোয়ার উই ক্যান ইউজ নোএসকিউএল এন্ড হোয়ার উই ক্যান ইউজ এসকিউএল। সো যদি এখানে মনে হয় যে মেজর অ্যাডভান্টেজ অফ নোএসকিউএল, ইট সাপোর্ট কোয়ারি ল্যাঙ্গুয়েজ, আমরা কোয়ারি ল্যাঙ্গুয়েজের যেটা আছে সেটাও আমার এটা সাপোর্ট করবে। Provide fast performance, it provides horizontal scalability. That's mean আমরা এই যে তিনটে প্রপার্টিস উপরের, আমরা এই দুইটা প্রপার্টিস সম্পর্কে অবশ্যই জানলাম, আর এটা যেহেতু কোয়াড ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে, সো এই হলো কমপ্লিট আমার যে প্রপার্টিসটা, সেই প্রপার্টিস। এই অ্যাডভান্টেজের জন্যই সবচেয়ে বেশি আমাদের যে নন এসকিউএল ডাটাবেসটা এটা ব্যবহার করা হয়। টাইপস অফ, কয় ধরনের নন এসকিউএল ডাটাবেসটা আছে? নরমালি চার ধরনের বলাই হলো, গ্রাফ বেসড, কি ভ্যালু, টেবুলার এন্ড ডকুমেন্ট বেসড। গ্রাফ বেসড যে নোএসকিউএল ডাটাবেস, সেটা অ্যামাজন নেপচুন বলা হয়, আর নিও4জে বলা হয়। কি ভ্যালু স্টোর যেটা বলা হয়, মেমকেস, রেডিস, কোহেরেন্স। তারপরে টেবুলার, এইচ বেস, বিগ টেবিল। আর আমরা যেটা আজকে যেটা আমরা পড়বো এই সাবজেক্টে, সেটা হলো ডকুমেন্ট বেসড, যার মধ্যে মঙ্গোডিবি, কসডিবি এন্ড ক্লাউড এন্ড আছে। বাট এর মধ্যে আমরা মঙ্গোডিবিটা আমরা যেটা মোর পড়বো, এবং এটার যে ইমপ্লিমেন্টেশনটা, সেই জিনিসগুলোও আমরা দেখবো ইনশাল্লাহ। তো মঙ্গোডিবি, যেহেতু আমরা মঙ্গোডিবি আসলাম, সো মঙ্গোডিবির অ্যাডভান্টেজ ওভার রিলেশনাল ডাটাবেজে কি আছে, বা হোয়াট ইজ মঙ্গোডিবি? মঙ্গোডিবি এটা হলো ডেফিনেটলি এটা পপুলার ইউজ ডাটাবেস, ইট ইজ ডকুমেন্ট বেস। ডকুমেন্ট বেস নন রিলেশনাল ডাটাবেস প্রোভাইডার, এটা হলো কি, ডকুমেন্ট বেস। সেকেন্ড হলো, ইট ইজ 100 টাইম ফাস্টার দেন ট্রেডিশনাল ডাটাবেস। এটা কত টাইম? 100 টাইমস। বাট এখানে একটা বলা আছে, ব্রডলি রিপ্লেস দ্য ট্রেডিশনাল রিলেশনাল ডাটাবেস। কারণ যেটা আমার হার্ডলি কেন বলা হচ্ছে, আমার যদি কখনো অ্যাটমিসিটি বা আইসোলেশন দরকার হয়, তাহলে আমরা চাইলেও এ ধরনের মঙ্গোডিবিটা আমাদের করাটা টাফ, কারণ ওখানকার যে আইসোলেশন বা অ্যাটমিসিটি দরকার, সেই প্রপার্টিসটা ইমপ্লিমেন্ট করা কঠিন হয়ে যায়। বাট ইট মে বি ভেরি ইউজফুল টার্ম ইন গেইন পারফরমেন্স অ্যান্ড স্কেবিলিটি। আর আমরা এটা অলরেডি জানি যে নোএসকিউএল ডাটাবেজের পারফরমেন্স অ্যান্ড স্কেবিলিটির প্রপার্টিসটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। Relational database has designed number of tables and the relation between these tables. But MongoDB, there is no concept of relation. এখানে কোনো রিলেশনের কনসেপ্টটা নেই। সো এই যে প্রপার্টিস গুলা, এই প্রপার্টিসটা আমাদের
মেইনটেইন করতে হবে। বাট দেন আমাদের কোশ্চেনটা আসে, when we can use NoSQL database? First, huge amount of data to be stored, retrieve, relationship between the data stored in not important, the data change over time and is not structured, support constant join not required, the data is growing continuously, you need to scale the database regularly. So এই যে কয়টা প্রপার্টিস, পাঁচটা, এই পাঁচটা প্রপার্টিস আমাদের অবশ্যই যদি দরকার হয় সেখানে আমরা এটা ইউজ করতে পারবো। বাট এই পাঁচটার বাইরে যদি আবার দরকার নাই, ডেফিনেটলি আমরা সেখানে কি করতে পারবো, রিলেশনাল ডাটাবেসটা ইউজ করব। মঙ্গোডিবির আরো যেটা স্পেশাল চারটা যেটা বৈশিষ্ট্যের মধ্যে বলা হচ্ছে, ফার্স্ট, যেহেতু নো এসকিউএল ডাটাবেস, অল আর schemaless. MongoDB is also schemaless, but it is document based. Collection holds different documents. Many difference between number of fields, contents of size of the document from one to other. Structure of single object is clear in MongoDB. There are no complex join. Third, fourthly, MongoDB provides the facility of deep query because it supports powerful dynamic query documents. It's very easy to scale. It uses internal memory for storing working set. That's why it can easily access very rapidly. MongoDB বেসিক ফিচার বা ডিস্টিংক্ট ইউনিক ফিচার যদি আমরা বের করি, ইজি টু ইউজ, লাইট ওয়েট, এক্সট্রিমলি ফাস্টার দেন রিলেশনাল ডাটাবেস। সো এটা হলো আমার, যদি মঙ্গোডিবির ডিস্টিংটিভ ফিচার চিন্তা করি, এই কয়টা হলো আমার মঙ্গোডিবির বেসিক ফিচার। তো মঙ্গোডিবির যদি আমরা চিন্তা করি রিলেশনশিপ অফ আরডিবিএস, আমরা যদি সিমিলারিটি মেজার করার চেষ্টা করি যে একটা মঙ্গোডিবির সাথে রিলেশনাল ডাটাবেজের কি কি। মঙ্গোডিবিতে আমার যে কোনো টার্মিনোলজি যদি আমরা আসি, সেখানে ডেটাবেস বলা হয়, রিলেশনাল ডেটাবেজেও এটা ডেটাবেস বলা হয়, আবার মঙ্গোডিবিতেও ডেটাবেস, দুইটাই সেম নাম। বাট রিলেশনাল ডেটাবেজে টেবিল বলা হয়, এখানে বলা হয় কালেকশন। রো গুলাকে টাপল আর রো বলা হয়, এখানে প্রত্যেকটা রো কে বলা হয় ডকুমেন্ট। এখানে কলাম বলা হয়, এখানে ফিল্ড বলা হয়। টেবিল নরমালি জয়েন, বাট এখানে ইমবেডেড ডকুমেন্টস। এখানে প্রাইমারি কিটা ডিফাইন করতে হয়, বাট মঙ্গোডিবির একটা বৈশিষ্ট্য হলো আমি যখন যে কোনো কালেকশন কে করব বা যে কোনো ডকুমেন্ট ইনসার্ট করব, সঙ্গে সঙ্গে অটোমেটিকলি একটা ইউনিক প্রাইমারি কি ডকুমেন্ট আইডি, যেটা এই যে আইডি প্রোভাইড করে, একটা আমার বাই ডিফল্ট কোনো আইডি প্রোভাইড করতে হবে না, আমার ইটসেলফ এ আইডি প্রোভাইড করে। এখন আমরা সবচেয়ে সহজ প্রমাণ কিভাবে পারবো, আমরা যখন কোনো ফেসবুকে যখন অ্যাকাউন্ট খুলি, অ্যাকাউন্টে আমার একটা ইউনিক আইডি দিয়ে দেয়। তোমরা এটা খেয়াল করছো কি করো নাই? যদি কারো অ্যাকাউন্টে দেখে থাকো, তাহলে তোমরা দেখতে পাবা যে সেখানে আমার একটা ইউনিক আইডি অটোমেটিকলি প্রোভাইড করে। দ্যাটস ওয়াই উই ডোন্ট নিড এনি সর্ট অফ প্রাইমারি কি। আর ডাটাবেস যে সার্ভার যেটা বলা হয়, আমার মাইএসকিউএল সার্ভার বা অরাকল আইডি, এখানে মঙ্গো ডি বলা হয়, যেটা সার্ভার। মাইএসকিউএল প্লাস বা এসকিউএল প্লাস আমরা সহজে ব্যবহার করতে পারি, এখানে মঙ্গো ব্যবহার করা হয়। অবলিক এটাকে অনেক সময় মঙ্গোস ও বলা হয়, MONGOSH, যেখানে আমরা কোয়ারি লিখতে পারি। সো এই যে কয়টা, এটাকে বলা হয় আমার হলো ইউনিক বা ডিস্টিংক্ট ফিচার, বা সরি, আমরা যদি চিন্তা করি রিলেশনশিপ, বিভিন্ন টার্মিনোলজির সাথে আমার রিলেশনশিপ। এখন এটা দেওয়ার অর্থ হলো যে আমরা খুব সহজে তখন মনে রাখতে পারবো যে আমার একটা টেবিলকে কিভাবে আমরা ওয়ার্ক করতে পারি বা আমাদের কাজের জন্য ব্যবহার করতে পারি। সো আশা করি এই জিনিসটা, এখানে এই টার্মিনোলজিটা আমাদের একটু মনে রাখতে হবে, না হলে আমরা যখন ইমপ্লিমেন্টেশন করতে যাব তখন এটা পারফেক্টলি ইমপ্লিমেন্ট করতে পারবো না। MongoDB should be used big and complex data, mobile and social infrastructure, content management and delivery, user data management, data hub. Performance analysis of MongoDB and relational database. In relational database, tables are using storing element while MongoDB collection is used. In relational database, we have multiple schema, and each schema we create table to store data, while MongoDB is document oriented database. Data is written in bison
format which is a JSON-like format. MongoDB is almost 100 times faster than traditional database system. তোমাদের যেটা কাজ করতে হবে এখানে আমি ২ টা লিংক দিয়ে দিছি। সেটা হলো আমরা যদি কেউ অনলাইনে যদি করতে চাই যে আমার দরকার অ্যাকচুয়ালি আমরা অনলাইন কম্পাইলার, ডেস্কটপ তো ডকুমেন্ট আছেই। বাট কেউ যদি অনলাইনেও যদি এই MongoDB র প্র্যাকটিস করতে চায় তাহলে আমরা এখানে করতে পারবো। এটা হলো অনলি ফর প্র্যাকটিস। বাট আমাদের যে ইনস্টল দিতে হবে সেটা ডেফিনিটলি ডেস্কটপ ওরিয়েন্টেড ইনস্টল দিতে হবে। যেহেতু আমি স্লাইডটা শেয়ার করব তোমরা তখন সেখান থেকে দেখেই নিতে পারবা বা আগামী দিন যখন আমরা ক্লাস নিব তখন কি করে আমরা একটা MongoDB তে বা আমাদের যদি থাকে সেখানে ক্লাস নেওয়া যায় সেটা আমরা দেখায় দিব। সো ইন দ্য মিন টাইমে তোমাদের কি কি ইনস্টল দিতে হবে কিভাবে সেই জিনিসটাও আমি বলে দিচ্ছি। সো এখানে হলো একটা এক্সাম্পল দেয়া আছে যে একটা কি করে আমি ক্রিয়েট বা ইনসার্ট করতে পারি। যে আমরা যদি খুব সহজে দেখি যে আমার এখানে একটা ডাটাবেজের স্টুডেন্ট যেটা টেবিলকে তো আমরা এখানে কালেকশন বলতেছি আর আমার এখানে একটা ডকুমেন্ট রো যেটা আমি একটা ডকুমেন্টকে ইনসার্ট করতেছি। সো আমি চাইলে পরে এই যে ফিল্ডটা এইটার জন্য এই রো আছে পরের রোতে এই ডকুমেন্ট আবার থাকতেও পারে নাও পারে। সো ভিন্ন ভিন্ন থাকতে পারে। বাট এখানে আরেকটা যেটা বলা হচ্ছে আমি যখনই একটা ইনসার্ট করব আমি যতই এই আইডিটা ব্যবহার করি না কেন আমার অটোমেটিকলি আরেকটা নিউ আইডি ক্রিয়েট হয়ে যাবে। সো সিমিলারলি আমরা ম্যানি এপ্লাই করতে পারবো এবং এটাকে ফাইন্ড আউট করতে পারবো সবই আমরা দেখব। সো আমরা এটা নিয়ে আমাদের হেডেক না। সো এই যে পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হলো আমাদের বেসিক NoSQL ডাটাবেস। সো যদি এরপরে তোমাদের কোনো কোশ্চিন থাকে তাহলে আমাকে এই কোশ্চিনটা